মাদ্রিদে রদ্রিগোর সাথে সাথে ভিনিসিয়াসের পরিস্থিতিও কিন্তু ক্রিটিক্যাল হইতেছে। এটা রিয়াল মাদ্রিদ ভাই, ক্লাবের উপরে কিছুই নেই। আপনি যত বড় প্লেয়ারই হন, এখানে সবার আগে ক্লাব। নেইমার জুনিয়র আবার ইউরোপে ব্যাক করতেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দেখেন, রিয়াল মাদ্রিদে হিউজ ড্রামা চলতেছে। এরা রদ্রিগোকে সেল করতেছে। এখন যে প্রাইস ট্যাগ লাগাইছে 100 মিলিয়ন ইউরো, এটা হিউজ অ্যামাউন্ট ভাই। আর্সেনাল সবার আগে ছিল, এরা রদ্রিগোকে এনিহাউ সাইন করাবে এমন রিউমার্সও কিন্তু আমরা পাইছি। বাট এখন কি হয়েছে, আর্সেনাল সরাসরি না করে দিছে, আমরা রদ্রিগোর জন্য আসতেছি না। এখন আর্সেনালের সাথে সাথে কি লিভারপুলের সাথে সব থেকে স্ট্রং রিউমার্স ছিল। বাট এখন কি হয়েছে, ওইটাও ধীরে ধীরে কমতেছে। রদ্রিগো টু লিভারপুল, এইটাও হয়তো হবে না। দেখেন, এখানে লুইস ডিয়াজের সাথে কানেকশন ছিল। যদি লুইস ডিয়াজ ক্লাব ছাড়ে, তাহলে হয়তো লিভারপুল রদ্রিগোর জন্য ট্রাই করতে পারে। রিউমার্স কিন্তু এমন হয়েছিল, হ্যাঁ লুইস ডিয়াজ হয়তো ক্লাব ছাড়বে, বাট লিভারপুল রদ্রিগোর জন্য ট্রাই করবে না। কেন করবে না? দেখেন, এক তো 100 মিলিয়ন ইউরো, তার উপর যতটুকু জানতে পারছি রদ্রিগোর এজেন্টের সাথে আর্সেনালও কথা বলছে, ইভেন লিভারপুলও কথা বলছে। তারা তার স্যালারি হাই দাবি করতেছে, যে স্যালারিতে এইখানে আর্সেনালও আসতেছে না, আর লিভারপুলও হয়তো আসবে না। যদি এমন কিছু হয়, তাহলে রদ্রিগো আনসোল্ড থাকতেছে। এখন কথা হচ্ছে, যদি রদ্রিগো আনসোল্ড থাকে, তাহলে কি জাভি আলোনসো তাকে পরিকল্পনায় রাখবে? দেখেন, আমার এমন কিছুই মনে হয় না। যেহেতু পরিকল্পনার বাইরে রাখছে, এই পজিশনে প্লেয়ার নিয়ে আসছে, এই পজিশনে প্লেয়ার আছে, এইখানে আমার মনে হয় না জাভি আলোনসো রদ্রিগোকে নিয়ে পরিকল্পনা করবে। রদ্রিগো হয়তো থাকতে পারে, বাট বেঞ্চ হয়ে। তবে আমার যেটা মনে হইতেছে, এই মুহূর্তে বলতে কি, একটা সিজন রদ্রিগোকে চান্স দিয়ে দেখুক, সে কেমন পারফরমেন্স করে ওইটা দেখুক। হয়তো রদ্রিগো ভালো করতে পারে, এমন না যে রদ্রিগো একদম বাজে পারফরমেন্স করতেছে, যার কারণে তাকে ক্লাব ছাড়তে হইতেছে। সে পারফরমেন্স দিতেছে, হয়তো লাস্ট কিছু ম্যাচে বাজে পারফরমেন্স করছে, বাট এর আগে কি করছে ওইটাও দেখতে হবে। এর সাথে এখানে ভিনিসিয়াস জুনিয়রের যে কাহিনী, দেখেন স্টোরি কি হয়েছে, অনেকদিন ধরেই চলতেছে। ভিনিসিয়াস জুনিয়র তার স্যালারি বাড়ানোর জন্য আবেদন করছে। রিয়াল মাদ্রিদ চাইছিল তার সাথে চুক্তি বাড়ানোর জন্য, বাট এখানে ভিনিসিয়াস জুনিয়র হাই স্যালারি দাবি করছে। হাই স্যালারি কি, কিলিয়ান এমবাপ্পেকে রাইট নাও 31 মিলিয়ন মেবি পার ইয়ার দেওয়া হয়, আর ভিনিসিয়াস জুনিয়র মেবি 21 এমন কিছু। সো এখন ভিনিসিয়াস জুনিয়রের কথা হইতেছে, ভাই আমার স্যালারি হাই করো, আমার স্যালারি এমবাপ্পের বরাবর করো, তাহলে আমি চুক্তিতে সাইন করব। এখন ভাই রিয়াল মাদ্রিদ কখনোই এটা করবে না। এরা কি করছে, যে চুক্তির যে রিনিউ, যে ব্যাপারে তারা কথা বলতেছিল, ওইটা ব্লক করে দিছে। এখন তারা ভিনিসিয়াস জুনিয়রের সাথে এই ব্যাপারে কোনো কথা বলতেছে না। প্যারেজের কথা হইতেছে, আমরা ভাই স্যালারি বাড়াইতে পারবো না। ভাই এখানে প্যারেজ, এইখানে দেখবে না কত বড় প্লেয়ার, তোমার পছন্দ হইতেছে না, আমরা যা দিতেছি ওইটাতে হইতেছে না, তুমি ক্লাব ছাড়তে পারো। এখন ভিনিসিয়াস জুনিয়রের সাথে কিন্তু এমন স্টোরি চলতেছে। এমন স্টোরি কিভাবে চলতেছে, রিয়াল মাদ্রিদ কি বলছে, তোমার হাতে একটা সিজন আছে, মানে 2025-26 সিজন। এই সিজনে তুমি যদি ভালো পারফরমেন্স দিতে পারো, তাহলে আমরা এটা নিয়ে কথা বলবো। বাট যদি তোমার পারফরমেন্স লাস্ট সিজনের মতো থাকে, তুমি ভালো করতে না পারো, তাহলে আমরা তোমার স্যালারি বাড়াইতেছি না। এখন তুমি চাইলে ক্লাবও ছাড়তে পারো। এর মানে কি? এর মানে হইতেছে, ভিনিসিয়াস জুনিয়র যদি এই সিজন ভালো না করে, তাহলে ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদ সেল করে দিবে। এই মুহূর্তে তাদের মেইন পরিকল্পনা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। সো এখানে প্যারেজ দেখবে না ভিনিসিয়াস নাকি অন্য কেউ, তুমি ভালো করতেছো না, তুমি ক্লাব ছাড়ো। এখন ভিনিসিয়াস জুনিয়র কেমন পারফরমেন্স করে, বা কেমন প্রস্তুতি নেয়, বা তার সিদ্ধান্ত কি হয়, ওইটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। ভিনিসিয়াস জুনিয়র অ্যাকচুয়ালি কি সিদ্ধান্ত নিতেছে, সে রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি রিনিউ করবে, নাকি আগামী সিজন ক্লাব ছাড়বে। আর ক্লাব ছাড়লে রিয়াল মাদ্রিদের লাভ ভাই। এখন এর মধ্যে আরও একটা রিউমার্স হইতেছে। রিউমার্স কি, দেখেন
যদি ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছেড়ে যায়, তাহলে রিয়াল মাদ্রিদের পরিকল্পনা হালান্ডকে সাইন করানো। এই যে হালান্ডের সাথে যে লিঙ্ক, এটা নতুন না। এটা 2023-এও আমি একবার বলছি, এরকম একটা রিউমার্স হয়েছিল। রিউমার্স কেন হয়েছিল? এই যে কিলিয়ান এমবাপ্পের ড্রামা ছিল, কিলিয়ান এমবাপ্পের ড্রামার মধ্যে রিয়াল মাদ্রিদ চাইছিল যদি কিলিয়ান এমবাপ্পে না আসে, কিলিয়ান এমবাপ্পেকে সাইন করাতে না পারে, তাহলে এইখানে এরা হালান্ডের জন্য ট্রাই করবে। বাট কিলিয়ান এমবাপ্পে চলে আসছে, যার কারণে রিয়াল মাদ্রিদ চুপ খেয়ে গেছে, হালান্ডের ব্যাপারে কোনো কথা হয় নাই। এখন যদি ভিনিসিয়াস জুনিয়র ক্লাব ছেড়ে যায়, তাহলে রিয়াল মাদ্রিদ হালান্ডকে সাইন করাবে এমন রিউমার্স হইতেছে। বাট আমার কি মনে হইতেছে জানেন? মনে হইতেছে কি, এই যে হালান্ডের রিলিজ ক্লোজ 200 মিলিয়ন ইউরো, ম্যানচেস্টার সিটির সাথে আরও 9 বছরের চুক্তি আছে। সো রিয়াল মাদ্রিদ 200 মিলিয়ন ইউরো দিয়ে কখনোই হালান্ডকে নিয়ে আসবে না। আবার এমনটাও হইতে পারে পাপা পেরেস উনি যে কোনো কিছু করতে পারে, হয়তো দেখা গেল ভিনিসিয়াসকে সেল করে হালান্ডকে নিয়ে আসছে, অসম্ভবের কিছু না। বাট এখানে মেন হচ্ছে রিলিজ ক্লোজ। বাট আমার এমন কিছু মনে হইতেছে না ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে স্টে করবে। ভাই, ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছাড়ার পর, রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর, এই যে 7 নম্বর জার্সি, এটা ভিনিসিয়াস জুনিয়র ক্যারি করতেছে। ক্রিস্টিয়ানো রোনালদোর যে দায়িত্ব ছিল ওইটা পালন করতেছে। হ্যাঁ, সে জার্সি পাইছে, 7 নম্বর জার্সি পাইছে, বেশি দিন হয় নাই। বাট ক্রিস্টিয়ানো রোনালদোর যে রোল, যে গেম, ওইটা ভিনিসিয়াস দিতেছে। এখন যদি এইভাবে চলতে থাকে তাহলে হবে না, এখানে যে কোনো এক পক্ষকে স্যাক্রিফাইস করতে হবে। ভিনিসিয়াস জুনিয়র করুক আর ক্লাব করুক, ক্লাব কখনোই করবে না, পাপা পেরেস কখনোই করবে না। এখানে ভিনিসিয়াস জুনিয়রকে স্যাক্রিফাইস করতে হবে, আর না হয় রিয়াল মাদ্রিদ ছাড়তে হবে। তবে এই যে ভিনিসিয়াস জুনিয়র এখানে স্যালারি দাবি করতেছে, আমি মনে করি এটা প্রাপ্য। আপনাকে 2টা চ্যাম্পিয়ন্স লিগ এমবাপ্পে দেয় নাই, আপনাকে লা লিগা এমবাপ্পে দেয় নাই, ভিনিসিয়াস জুনিয়র দিছে, আপনাকে রদ্রিগো দিছে। বাট এখন আপনি এমবাপ্পেকে পাওয়ার পর আপনার অতীত ভুলে যাচ্ছেন, এটা কেমন না? যদিও সবার আগে ক্লাব, এটা আমরাও মানি, এটা রিয়াল মাদ্রিদ। এখানে যত বড় প্লেয়ারই হোক, যত কোয়ালিটিফুল প্লেয়ারই হোক, ক্লাবের বিরুদ্ধে গেছে তো সব শেষ, ক্লাব ছাড়তে হয়েছে। তারপর এইখানে নেইমারের একটা রিপোর্ট দেখেন, নেইমার ইউরোপে ব্যাক করতেছে, এমন কিছু রিপোর্ট কিন্তু আমরা পাইতেছি। ইভেন আমি এইটা নিয়ে ঘাটাঘাটি করছি, রিপোর্টে অনেক কিছু বলা আছে, আমি জাস্ট ছোট করে আপনাদের সাথে শেয়ার করি। নেইমার জুনিয়রের এই যে ট্রান্সফার স্টোরি, এটা নতুন কিছু না, প্রত্যেকটা সিজনে এমন রিউমার্স হয়, নেইমার এই ক্লাবে যাইতেছে, ওই ক্লাবে যাইতেছে, বা এই ক্লাবে যাবে, ওই ক্লাবে যাবে, এমন ড্রামা চলতেই থাকে। আর এই মুহূর্তে যে রিউমার্স, এটা আমার কাছে স্ট্রং মনে হইতেছে। হ্যাঁ, সে নতুন ক্লাবে না যাক, বাট স্ট্রং কেন মনে হইতেছে? স্যান্তোসের সাথে মাঝখানে কিন্তু ঝামেলা হয়েছিল, ঝামেলা হওয়ার পর সে 6 মাসের একটা চুক্তি করছে, মানে ডিসেম্বর পর্যন্ত, জানুয়ারিতে সে ফ্রি এজেন্ট হবে। সে চুক্তি 6 মাসের কেন করছে? এখানে তার স্যালারির ব্যাপার স্যাপার আছে, তার যে স্যালারি ওটা স্যান্তোস ক্যারি করতে পারতেছে না বা পারবে না। স্যান্তোসের সাথে যেহেতু হইতেছিল না, তখন নেইমার নতুন ক্লাব খুঁজতেছিল। এটা নিয়ে আমি কথা বলছিলাম। নেইমারের বাবা ক্লাব বিশ্বকাপ চলাকালীন সময়ে ইউএসএতে গেছিল, বাট কোনো ক্লাবের সাথে ওইরকম সুবিধা করতে পারে নাই, যার কারণে নেইমার জুনিয়র তার চুক্তি রিনিউ করছে। এখন স্টোরি হইতেছে, কোন ক্লাব নেইমার জুনিয়রকে চাইতেছে, কারা নেইমার জুনিয়রের হাই স্যালারি দিয়ে তাকে সাইন করাতে চাইতেছে? হয়তো বড় কোনো ক্লাব। দেখেন ভাই, বড় কোনো ক্লাব না, এখানে ইউরোপের একটা ক্লাব আছে, অলিম্পিক মার্সে, এরা লিগ ওয়ানের ক্লাব, আর নেইমার জুনিয়র লিগ ওয়ানে খেলে আসছে। এখন এই অলিম্পিক মার্সে নেইমার জুনিয়রকে সাইন করাতে চাইতেছে, এরা নাকি ইন্টারেস্টেড। কিছু রিপোর্ট এমনও হয়েছে, বিপক্ষের কথা হয়েছে, প্রাথমিক আলোচনা চলতেছে। আর আলোচনায় নাকি এমনটাও হয়েছে যে নেইমার জুনিয়রের যে স্যালারি, ওইটা সে কম করে জয়েন করবে। এখন সে কম করে কেন জয়েন করবে, এই প্রশ্নের উত্তর আমি দেই। নেইমার জুনিয়রের এখন মেন টার্গেট কি?
নেইমার জুনিয়রের এখন মেন টার্গেট 2026 বিশ্বকাপ, যার কারণে নেইমার জুনিয়রকে ইউরোপে ব্যাক করতে হবে। ইউরোপের টিমগুলোর সাথে তার পারফরমেন্স দেখাইতে হবে। এখন নেইমার জুনিয়র যদি তার পারফরমেন্স দেখাইতে না পারে, ভালোভাবে নিজেকে তৈরি করতে না পারে, তাহলে 26 বিশ্বকাপে কী করবে? কিছুই করতে পারবে না। যার কারণে নেইমার জুনিয়র ভাবছে আমি স্যালারি কমাই দেই, কমায় আমি অন্তত জয়েন করি, ইউরোপে ব্যাক করি। যার কারণে হয়তো নেইমার জুনিয়র আলোচনা বাড়াইতেছে। বাট এই রিপোর্টটা কতটুকু সত্যি আমি জানি না, তবে রিপোর্টে এমন কিছুই বলা হয়েছে। এখন আপনারা যারা অলিম্পিক মার্সের সম্পর্কে জানেন না, তাদেরকে আমি ছোট্ট করে বলি, এরা 1993-তে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, মানে পিএসজির অনেক আগে। সো বলতে পারেন এখন খারাপ করতেছে, বাট আগে এরা ভালো ক্লাব ছিল। এখন অলিম্পিক মার্সে চাইতেছে নেইমার জুনিয়র তাদের ক্লাবে জয়েন করুক। নেইমার জুনিয়র যদি তাদের ক্লাবে জয়েন করে, তাদের ক্লাবের মান বাড়বে। যে প্লেয়াররা আছে এরা ক্লাবের প্রতি দুর্বল হবে। ভাই, নেইমার জুনিয়র ওই ক্লাবে খেলতেছে, এরা যদি আমাকে অফার করে আমি অবশ্যই রাজি হব। আমি নেইমার জুনিয়রের সাথে খেলতে পারবো। আর মেন কথা হইতেছে, এই যে অলিম্পিক মার্সে এদের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী লিগ ওয়ানে যাদের সাথে ফাইট হয়, এরা হইতেছে পিএসজি। যেমনটা লা লিগায় এল ক্লাসিকো হয়, রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা, এমন কিন্তু সেম লিগ ওয়ানেও হয় ওইটা লে ক্লাসিকো, যেটা পিএসজি এবং মার্সে খেলে। সো বলতে পারেন নেইমার জুনিয়র যদি ওই ক্লাবে যায় তাহলে আই থিঙ্ক খারাপ হবে না। বাট এই যে রিপোর্ট হইতেছে, রিপোর্টগুলো করতেছে, ওইগুলো কীভাবে হইতেছে আমি জানি না। যদি সত্যি হয় তাহলে খারাপ হবে না। অন্তত নেইমার জুনিয়র ইউরোপে তো ব্যাক করতেছে, এখন বাকিটা সময় বলে দিবে। সামনে অনেক সময় আছে, জানুয়ারি আসুক, নেইমার জুনিয়র ফ্রি এজেন্ট হোক, এর মধ্যেই আমরা জানতে পারবো নেইমার জুনিয়র অ্যাকচুয়ালি কোথায় যাবে, কোন ক্লাব নেইমার জুনিয়রকে সাইন করাতে চাইতেছে। এখনই আমরা সব কিছু জানবো না, তবে রিউমার্স হইতেছে, কতটা সত্যি আমরা জানি না।